আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে, সবাই না, মানে কিছু মানুষ যারা বিশেষ করে যেমন কন্টেন্ট ক্রিয়েট করে, যারা রোস্টিং করে, ইউটিউবিং করে, এদের ভিতরে কিছু মানুষ আছে যে মানে অ্যালার্জির কারণে তাদের শরীর চুলকায় না। তাদের শরীর আরেকটা কারণে চুলকায়, সেটা হচ্ছে যে অন্যের ভালো দেখলে। হুম অন্যের ভালো দেখলে তাদের শরীর চুলকায়। এখন এই যে অপু, টিকটকার অপু বাংলাদেশে কেমন ছিল এটা তো অনেকে যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা সোশ্যাল মিডিয়ায় যারা থাকে মোটামুটি সবাই কম বেশ জানে, তার সম্পর্কে আইডিয়া আছে, ধারণা আছে। সে কোথায় থেকে আসছে, কোথায় গেছে, এখন দুবাই থাকে। আহ, এখন মূল বিষয়টা হচ্ছে সে একটা ল্যাম্বরগিনি কিনছে ভাই। তো ল্যাম্বরগিনি কিনছে ভাই, তার অর্থ আছে, হয়তো সামর্থ্য আছে, সে কিনছে, সে দুবাইতে থাকে। বিভিন্ন দেখি যে মহলের মার্কেটিং এর মানে অ্যাম্বাসিডর হিসাবে সে কাজ করে। এগুলো আমি প্রায় সময় দেখি, যেহেতু আমরা বাইরে থাকি, আমরা সোশ্যাল মিডিয়া একটু বেশি থাকা হয় আমাদের, আমরা এই জিনিসগুলো একটু দেখি অনেক সময়। এখন মূল বিষয়টা হচ্ছে সে একটা ল্যাম্বরগিনি কিনছে, সে বলছে 25 সালে মানে কিছু একটা সারপ্রাইজ দিবে, দেখাবে। এখন সে ল্যাম্বরগিনি কিনছে ভাই, তার সামর্থ্য আছে, 2,72,00,000 টাকা দিয়ে সে ল্যাম্বরগিনি কিনছে। এখন এটা নিয়ে মানুষের চুলকানি, বাংলাদেশের মানুষের চুলকানি, যে সে এত টাকা কোথায় পাইছে, কিভাবে সে ল্যাম্বরগিনি কিনছে। হ্যাঁ, এখন কিছু কিছু মানুষ আছে এটা নিয়ে তা খুব খোঁচাইতেছে, যে সে, তার সাথে একটা অস্ট্রেলিয়ার গায় আছে, গায়ের দুধ বেচে সে ইয়া করছে, হ্যাঁ, তার নানান জনে নানান কথা কয় ভাই। একটা কথা কি, যার মাথা তার ব্যথা। আপনি আমি অমুকে চিন্তা করে কোনো লাভ আছে? হুম সে কিভাবে হয়েছে? সে তো বাংলাদেশে কোনো কোনো পলিটিশিয়ান না, যে বাংলাদেশে পলিটিশিয়ান, বাংলাদেশ থেকে টাকা চুরি করে সে দুবাইতে গিয়ে ল্যাম্বরগিনি কিনছে। সে তো ওরকম না ভাই। সে কাজ করছে, কাজ করে টাকা পয়সা যেভাবে হোক সে আর্ন করছে, সেটা আপনার আমার জানার কোনো বিষয় না, দরকারও নাই। এখন কথা হচ্ছে যে অনেকে ক্যালকুলেটর নিয়ে হিসাব করে, যে ইউটিউবিং এ এত বছর সে সোশ্যাল মিডিয়া আছে, এত টাকা করে যদি ইনকাম করে মান্থলি, তাহলে বছরে এত টাকা, 5 বছরে 10 বছরে এত টাকা হয়, একটা ল্যাম্বরগিনির টাকা তো হয় না ভাই। সে কিভাবে কামাই করছে, আপনি আমি সারাদিন ইউটিউবিং ফেসবুকে কত টাকা কামাই করছে, সেটা হিসাব করলে হবে? সে দেখা গেছে অন্য উপায়ে, অন্য দিক থেকে দেখা গেছে তার চাইতে 3 গুণ টাকা কামাইছে, যেটা আপনি আমি জানি না, সে জানে ভালো। ঠিক আছে, সে ভালো জানে। এখন সে কিভাবে ল্যাম্বরগিনি কিনছে, সে দুবাইতে থাকে, এত টাকা কোথায় পাইছে, সে কি করে না করে, আপনি আমি কেউ জানি না। সে জানে, তার সাথে হয়তো যারা থাকে তারা জানে। আপনি দেশে বৈশা বৈশা তার হিসাব করেন, এত টাকা ক্যালকুলেট মারেন। হ্যাঁ, এগুলো হচ্ছে ভাই অন্যর উপর একটা হিংসা, যে কারো ভালো দেখা হিংসা লাগে। হিংসা না কইরা আপনারা নিজেরা ট্রাই করেন, যে সে যদি পারে, আমি ট্রাই করলে ইনশাল্লাহ হয়তো আমি একদিন সাকসেস হতে পারবো। হ্যাঁ, আবার অনেকে বলতেছে যে 16 বছর পড়ালেখা করে কি করলাম, নাপিতগিরি করলে মনে ভালো ছিল, দুবাই চলে গেলে মনে ভালো ছিল, ল্যাম্বরগিনি কিনতে পারতাম। ভাই 16 বছর আপনি 36 বছরও যদি আপনি পড়ালেখা করেন, ঠিক আছে, যদি আপনার ভাগ্যে না থাকে কোনো কিছু, আপনি সাকসেস হতে পারবেন না। কখনো সাকসেস হতে পারবেন না যদি ভাগ্যে আপনার না থাকে। ভাগ্যে থাকতে হয়, হয়তো তার ভাগ্যে ছিল, তার নসিবে ছিল, সে যেভাবে হোক কিনতে পারছে, ভালো একটা মানে লাইফ পার করতেছে, সে ওখানে থাকে, ভালো একটা পরিবেশে থাকে, ভালো খাওয়া দাওয়া, ভালোভাবে চলাফেরা। এটা হয়তো তার ভাগ্যে ছিল, আপনার আমার ভাগ্যে না, হয়তো আমরা পারি নাই। এই জন্য কাউকে হিংসা করে কোনো লাভ নাই, ঠিক আছে? হিংসা যত করবে তার ভ্যালু তত বাড়বে। যে যাকে হিংসা করে তার গুণ আরো বাড়ে। এটা হচ্ছে আমাদের ইসলামের নিয়ম। আপনি যাকে হিংসা করবেন আপনি তার পিছনে থাকবেন, ঠিক আছে? আপনি একজনকে দূরাইবেন, সে দূরব আপনার সামনে, আপনি কিন্তু পিছনে। এটা ভাবতে হবে, ঠিক আছে? অযথা শুনেন, এগুলা না করে কাউকে হিংসা হিন্নারি করার দরকার নাই অযথা। কারো মানে কি বলে যে ভালোটা দেখেন, আমরা একে অপরের ভালোটা দেখি, আমরা সবাই ভালো থাকবো ইনশাল্লাহ।